সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা হলো 7 কোয়ালিটি ইঞ্জিনিয়ার স্কিল অ্যান্ড কম্পিটেন্স। তাহলে আমরা কোয়ালিটি ইঞ্জিনিয়ার বিষয়টা নিয়ে আজকে জানবো এবং তাদের যে কী কী দক্ষতা রয়েছে। ইঞ্জিনিয়ার তো আমরা জানি যে যারা স্পেশালিস্ট হিসেবে কাজ করে, তো তাদের যে 7টা টপ স্কিল রয়েছে সেটা নিয়ে আজকে কথা বলবো। ডিয়ার ভিউয়ার্স, কোয়ালিটি ইঞ্জিনিয়ার টপ স্কিলে ফার্স্ট হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ, মানে কোয়ালিটি ফিলোসফিস অ্যান্ড ফাউন্ডেশন। তাদের কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট টুল সম্বন্ধে ধারণা থাকবে, লিন, সিক্স সিগমা, থিওরি অফ কনস্ট্রেন্টস, তারপর স্ট্র্যাটেজিক্যাল প্রসেস কন্ট্রোল নিয়ে এসপিসি নিয়ে ধারণা থাকবে, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, লিডারশিপ প্রিন্সিপাল মানে ইনক্লুডিংয়ের যে 14 পয়েন্ট রয়েছে সেটা, দ্য কিউএমএস সিস্টেম যেমন স্ট্র্যাটেজি প্ল্যানিং, ডেভেলপমেন্ট টেকনিক যেমন বেঞ্চমার্কিং, স্টক হোল্ডার পারফরমেন্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপর কোয়ালিটি ইনফরমেশন সিস্টেম কিউআইএস, কিউ কোড ইথিক, প্রফেশনাল কন্ডাক্ট, তারপর লিডারশিপ প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক, তারপর হচ্ছে ফেসিলিটেশন প্রিন্সিপাল অ্যান্ড টেকনিক, রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, ফেসিলিটেশন টুলস, তারপর হচ্ছে কমিউনিকেশন স্কিল, কাস্টমার রিলেশনশিপ, সাপ্লায়ার ম্যানেজমেন্ট টেকনিক, ইমপ্রুভ অ্যান্ড রিস্ক, তারপর বেরিয়ার অ্যান্ড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তারা মূলত এই স্কিলগুলো থাকবে লিডারশিপের আন্ডারে। তাহলে অ্যাজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তার 2 নম্বর যে স্কিলটা তার মধ্যে থাকতে হবে যে এলিমেন্ট অফ কোয়ালিটি সিস্টেম, যেমন বেসিক এলিমেন্ট আর ডিজাইন, এই দুটোর সম্বন্ধে ধারণা থাকতে হবে। তারপর ডকুমেন্টেশন অফ কোয়ালিটি সিস্টেম, যেমন কোয়ালিটি ডকুমেন্ট অফ কম্পোনেন্ট, তারপর ডকুমেন্ট কন্ট্রোল, তারপর কোয়ালিটি স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। তারপর কোয়ালিটি অডিট সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, যেমন টাইপস অফ অডিট, অডিট কত প্রকার, তারপর রুল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অডিট, তারপর অডিট প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, তারপর অডিট রিপোর্ট অ্যান্ড ফলো আপ, তারপর হচ্ছে কস্ট অফ কোয়ালিটি COQ, তারপর হচ্ছে কোয়ালিটি ট্রেনিং, এই সম্বন্ধে তার কনসেপ্ট থাকতে হবে। তারপরে স্কিলটা দেখি আমরা 3 নম্বর স্কিলটা কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তার 3 নম্বর যে স্কিলটা থাকা প্রয়োজন। এই যে কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তার 3 নম্বর প্রোডাক্ট প্রসেস অ্যান্ড সার্ভিস ডিজাইন সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, যেমন ক্লাসিফিকেশন অফ কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক, তারপর ডিজাইন ইনপুট অ্যান্ড রিভিউ, তারপর হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং অ্যান্ড স্পেসিফিকেশন, যেটা শেষে জানি, ভেরিফিকেশন অ্যান্ড ভ্যালিডেশন, রিএবিলিটি অ্যান্ড মেনটেনেবিলিটি, তারপর প্রোডাক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ মেনটেনেন্স টুলস, রিএবিলিটি অ্যান্ড মেনটেনেন্স ইন্ডিকেট, রিএবিলিটি মডেল, তারপর রিএবিলিটি সেফটি অ্যান্ড হ্যাজার্ড টুলস অ্যাসেসমেন্ট, এই সম্বন্ধে তার ধারণা থাকতে হবে। তারপর আমরা যদি 4 স্টেপে দেখি, স্টেপ 4 হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল, যেমন 1 নম্বরে মেথড, ম্যাটেরিয়াল কন্ট্রোল, এই দুইটির সম্বন্ধে তার ধারণা থাকতে হবে, যেমন ম্যাটেরিয়াল আইডেন্টিফিকেশন, স্ট্যাটাস, ট্রেসিবিলিটি, সেগ্রিগেশন অফ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল ক্লাসিফিকেশন, তারপর ম্যাটেরিয়াল রিভিউ বোর্ড, তারপর অ্যাকসেপ্টেন্স স্যাম্পলিং, যেমন স্যাম্পলিং কনসেপ্ট, স্যাম্পলিং স্ট্যান্ডার্ড প্ল্যান, তারপর স্যাম্পলিং ইন্টিগ্রিটি, তারপর মেজারমেন্ট টেস্টেতে মেজারমেন্ট টুলস, তারপর ডিস্ট্রাকটিভ নন ডিস্ট্রাকটিভ টেস্ট, তারপর মেথোলজি, মেট্রোলজি, তারপর মেজারমেন্ট সিস্টেম অ্যানালাইসিস MSA, এই সম্বন্ধে তার কনসেপ্ট থাকতে হবে। তাহলে আমরা পরের স্কিলটা দেখি। 7টা স্কিলের মধ্যে 5 নম্বর যে স্কিলটা রয়েছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যেমন কোয়ালিটি কন্ট্রোল টুলস, যেমন পেট্রো চার্ট, কজ এফেক্ট, তারপর কন্ট্রোল চার্ট, চেকলিস্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, স্ট্র্যাটিফিকেশন, হিস্টোগ্রাম অ্যানালাইসিস, তারপর কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং টুলস, যেমন এফিনিটলি ডায়াগ্রাম, ফেসিট ফিল্ড অ্যানালাইসিস, ট্রি ডায়াগ্রাম, তারপর প্রসেস ডিসিশন প্রোগ্রাম চার্ট, ম্যাট্রিক্স ডায়াগ্রাম, ইন্টাররিলেশন ডায়াগ্রাম, তারপর পিরিয়ডাইজেশন ম্যাট্রিক্স, অ্যাক্টিভিটি নেটওয়ার্ক ডায়াগ্রাম, এগুলা। তারপর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট মেথোলজির মধ্যে TQM, কাইজেন, PDCA, সিক্স সিগমা, থিওরি অফ কন্ট্রেন্টস, TOC, ইভ্যালুয়েশন, লিন টুলস, পাইবেস, বেলোস সিস্টেম, মফিং, কানবান, ভিজুয়াল কন্ট্রোল, ওয়েস্টেজ, স্ট্যান্ডার্ড ওয়ার্ক, টেক টাইম, সিঙ্গেল মিনিট এক্সচেঞ্জ অফ ডাই, SMED, ইভ্যালুয়েট, তারপর কারেকশন এবং প্রিভেনশন, এইসব বিষয় নিয়ে তার ধারণা থাকতে হবে। তাহলে দেখি আমরা পরের স্কিলটা কোয়ান্টিটিভ মেথড অ্যান্ড টুলসের মধ্যে হচ্ছে কালেক্টিং অ্যান্ড সামারাইজিং ডাটা, যেমন টাইপস অফ ডাটা, মেজারমেন্ট স্কেল, ডাটা কালেকশন মোডস, ডাটা অ্যাকুরেসি, ইন্টিগ্রিটি, ডিসক্রিপশন স্ট্র্যাটেজিস, তারপর গ্রাফিক্যাল মেথড, ডিফেক্টিভ রিলেশন অ্যান্ড গ্রাফিক্যাল মোড অফ
ডিফেক্টিভ ডিস্ট্রিবিউশন, তারপর কোয়ান্টিটিভ কনসেপ্ট যেমন টার্মিনোলজি, ড্রয়িং, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলেশন, প্রবাবিলিটি, টার্মস অ্যান্ড কনসেপ্ট, probability distraction, continuous distraction and decreased distribution, তারপর statistical decision making যেমন point estimate and confidence interval, hypothesis test, তারপর paired comparison test, তারপর goodness of fit test, analysis of variance মানে ANOVA ও contingency table, relationship variance যেমন layer regression, simple linear correlation, time series analysis, তারপর statistical process control, SPC, object benefit, common and special cause, selection of variable, regional subgroup, control chart analysis, control chart short run, SPC, process and performance capability মধ্যে রয়েছে process capability studies, process performance versus specification, process capability indicate, process performance indicate, তারপর design analysis, experiment, terminology, planning, organizing, experiment, design and principle, one factor experiment, full factorial experiment, two level factorial experiment। এছাড়া আরও রয়েছে 7 নম্বর স্কেলের মধ্যে এজ এ কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তার রিস্ক ম্যানেজমেন্ট স্কিল অবশ্যই থাকতে হবে, যেমন রিস্ক ওভারস্লাইড, প্ল্যানিং অ্যান্ড ওভারস্লাইড, মেট্রিক্স, মেট্রিকেশন প্ল্যানিং, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক কন্ট্রোল, আইডেন্টিফিকেশন, ডকুমেন্টেশন, অডিট অ্যান্ড টেস্টিং, তারপর ফেইলার মোড অ্যানালাইসিস, এফএমই। তাহলে এই কোয়ালিটি ইঞ্জিনিয়ার হিসেবে তার এই 7টা যে স্কিল রয়েছে সেই 7টা স্কিল তার মধ্যে থাকতে হবে, তাহলে সে একজন পারফেক্ট কোয়ালিটি ইঞ্জিনিয়ার। তাহলে আশা করি ভিউয়ার্স আপনি বুঝতে পেরেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।